বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকেই মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইসলামের যত কাজ আছে সমস্ত কাজই আমরা করে থাকি। কিন্তু আমরা কি জানি আমাদের মনের অজান্তেই এমন কিছু কথা বা কাজ হয়ে যাচ্ছে যার দ্বারা ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ ভাই ও বোনেরা, ঈমান ভেঙে গেলে শুধু নামাজ পড়লেই হবে না, হজ করলেই হবে না, যাকাত দিলেই হবে না, তাওবা না করলে তা কুফরির পর্যায়ে পৌঁছে যেতে পারে। আজকের আলোচনায় আমরা জানবো ঈমান ভঙ্গের 10টি কারণ, এগুলোর দলিল এবং কিভাবে নিজেকে এর থেকে রক্ষা করা যায় সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। প্রথমে যে আলোচনাটা করব সেটি হলো আল্লাহর সাথে সরাসরি শিরিক করা। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ তাদের সাথে শিরিক করাকে ক্ষমা করবেন না। যেমন কবরে সেজদা করা, ওলির নামে মান্যত করা, হুজুরকে বলা আপনি না থাকলে আমি মরেই যেতাম, তাবিজে বিশ্বাস রাখা, এটা না নিলে আমার কি যে হতো, এগুলো আল্লাহর অধিকার অন্যের কাছে দেওয়া শিরিক। আর শিরিকই সবচেয়ে বড় ঈমান ধ্বংসকারী। এজন্য আমাদের সচেতন থাকতে হবে যে আমরা যেন কখনোই কোনো প্রলোভনে কবরকে সিজদা না করি, ওলির নামে মান্যত না করি। যে কোনো হুজুরকে ধরে বললাম আপনি না হলে এই কাজটা কি যে হতো, তাবিজে বিশ্বাস মোটেও রাখা যাবে না। সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, এই বিশ্বাস মনে স্থাপন করতে হবে। 2 নম্বর যে বিষয়টি সেটি হলো মৃত বা অনুপস্থিত ব্যক্তির নিকট দোয়া করা। কেউ মারা গেছে, তাকে ডেকে বলা হলো আমার সন্তান দাও, আমার বিপদ দূর করো, এটা কেবল আল্লাহর ক্ষমতা, অন্য কারো কাছে চাওয়া এটা সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আর তোমরা শুধু তারই ইবাদত করো যিনি তোমাদের রব। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হলো ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ে ঠাট্টা করা। যেমন এই হিজাব ফ্যাশন নষ্ট করে, তালাকের নিয়মটা খুব হাস্যকর, তোমরা তো চাঁদে যেতে পারো না, শুধু জান্নাতের গল্প শোনাও। এই সমস্ত কথা বললে তার ঈমান চলে যাবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা কি আল্লাহ ও আল্লাহর রাসূলের আয়াতকে নিয়ে ঠাট্টা করছো, ঈমান আনার পর কুফরি করছো? ইচ্ছা করে ঠাট্টা করলে ঈমান ভেঙে যায়। 4 নম্বর যে বিষয়টি সেটি হলো ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা। কেউ বলল হাদিসে এসব বলে কি লাভ, পর্দা এখনকার যুগে মানায় না, যাকাত কি টাকা নষ্ট করার নিয়ম? এই সমস্ত কথা বলে নিজের ঈমানকে ধ্বংস করছে অনেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছে, তারা যা নাজিল করেছি তা অপছন্দ করে, আল্লাহ তাদের কাজ ব্যর্থ করে দেন। ইসলামী বিধানকে অপছন্দ করাও ঈমান ধ্বংস করে দেয়। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। 5 নম্বর যে বিষয়টি ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য বলা। যেমন কেউ বলল সব ধর্মই ভালো, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই জান্নাতে যাবে, সবাই যার যার ধর্ম নিয়ে থাকুক, এসব কিছু বললে তার ঈমান ভেঙে যাবে। সূরা আলে ইমরানে 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলো তা কখনোই গ্রহণযোগ্য হবে না। সব ধর্মই ভালো, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই জান্নাতে যাবে, এই বিশ্বাস রাখা সম্পূর্ণরূপে কুফরি। 6 নম্বর যে বিষয়টি রয়েছে দিন ত্যাগ করা বা আমি আর মুসলমান নই বলা। কেউ রাগ করে বলল আমি আর নামাজ পড়বো না, ধর্ম মানি না, বা আমি এখন নাস্তিক, এমন কথা বললে ঈমান ভেঙে যাবে। 7 নম্বর যে বিষয়টি রয়েছে ইসলামের বিধান নিয়ে বিদ্রুপ করা। তোমরা তো সব কিছুই হারাম বলো, এত নামাজ পড়ে কি হবে, কিছু তো হলো না, হিজাব পরে কি হবে, মন তো তোমার খারাপ, এমন কথা ঈমান ভেঙে দিতে পারে যদি তা হয় অবজ্ঞা বা হাস্যকর অবস্থায় বা হাসার উদ্দেশ্যে। 8 নম্বর যে বিষয়টি রয়েছে কাফেরদের সাথে বন্ধুত্ব করে মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যে তাদের বন্ধু বানালো সে তাদেরই একজন। মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা ঈমান হানিকর কাজ, তার ঈমান ভেঙে যাবে। 9 নম্বর যে বিষয়টি রয়েছে ইবাদতকে অস্বীকার করা। কেউ বলল নামাজ এখনকার যুগে ফরজ না, রোজা থাকলে কাজ হয় না, হিজাব ঐচ্ছিক বাধ্যতামূলক না, ফরজ অস্বীকার করা সম্পূর্ণরূপে কুফরি। 10 নম্বর যে বিষয়টি রয়েছে হালালকে হারাম বা হারামকে হালাল বলা। যেমন সুদ ছাড়া চলে না তাই এটা জায়েজ, মিউজিক মন ভালো রাখে তাই এটা ঠিক আছে, আল্লাহ যা হারাম করেছেন তা হালাল বলা ঈমান ধ্বংস করে দেয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে সমাজে আমরা অনেক সময় অজান্তেই এমন কথা এমন কাজ করে ফেলছি যা আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। তাই আমাদের দরকার সঠিক আকীদা শিক্ষা, আল্লাহ ও রাসূলের নির্দেশ মেনে চলা, ইসলাম নিয়ে কখনোই ঠাট্টা না করা, প্রতিদিন অন্তর পরীক্ষা করা যে আমি এখনো ঈমানদার আছি তো নাকি ঈমান চলে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, নাওয়াদিক থেকে দূরে রাখুন, ঈমানের সাথে মৃত্যু দিন।